হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি কড়াইশুঁটি শাকের দুর্দান্ত একটি রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা কিভাবে এই কড়াইশুঁটি শাক রান্না করেছি, তো সেটি আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো এই শাকটা আমার কখনো খাওয়া হয়নি, আজকে আমি ফার্স্ট টাইম এই শাকটা কিন্তু রান্না করেছি। দারুণ লাগে খেতে, কারণ এই শাক আমি আগে কখনো খাইনি। শুনেছি যে এই শাক নাকি খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম চলো শাকটাই আজকে রান্না করা যাক। তো বাজার থেকে টাটকা শাক নিয়ে এসেছি, কড়াইশুঁটি শাক। আর এই শাকটাকে কিন্তু ফার্স্ট টাইম ভালো করে কিন্তু বেছে নেব। তো শাকটা কিন্তু ভালোই কচি ছিল, বেশ টাটকা ছিল। তো শাকটাকে আমি ভালো করে আমি বসেছি এখন। শাকটাকে ভালো করে কিন্তু আমি বেছে নেব। ফার্স্টে আমি শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, তারপর কিন্তু আমি কাটবো শাকটাকে। তো আমি এখানে কিন্তু শাকের থেকে ছোট ছোট পাতাগুলিকে আমি বের করে নিচ্ছি। এই যে ডগাটা, এটা কিন্তু আমি এখানে দেব না, কারণ শাকটাকে কিন্তু আমি সুন্দর করে কিন্তু এখানে বেছে নেব। ডগার থেকে কিন্তু এই পাতাগুলিকে আলাদা করে বেছে নিচ্ছি। দেখো সুন্দর করে আমি বেছে নিচ্ছি, আর ডগাগুলিকে কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো আমার এই যে শাকটা বাছা হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে। এবার শাকটাকে কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে করলাম না। তো আমি এখানে একদম ঝিরিঝিরি করে শাকটাকে কেটে ভালো করে কলে ভালো করে কিন্তু আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শাকটা একটু জলটাকে আমি ঝরিয়ে নেব। আর এখানে আমি কেটে নিয়েছি রসুন, লঙ্কা, পেঁয়াজ। তো সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে আমি একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে কিন্তু ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি অল্প, আর দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল করবো আর এই লঙ্কাগুলিতে অনেক ঝাল আছে। তো একটু ভাজা ভাজা করে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো সমস্ত সব কিছুর সঙ্গে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সব কিছুর সঙ্গে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এদিকে শাকটাকেও কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি শাকটাকে কিন্তু দিয়ে দেব। শাকটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই শাকটা রান্না করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু শাকটা রান্না হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। আর যেহেতু আমি ঝিরঝিরি করে কেটেছি শাকটা, এর জন্য কিন্তু খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। এবার আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো 5 থেকে 6 মিনিটের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে আমি এখানে খুব ভালোভাবে কিন্তু আবারও কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এই শাকটা হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না, তো আবারও খুব ভালো করে আমি এখানে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন মনে হচ্ছিল কত শাক, কিন্তু রান্না করার পর কতটুকু হয়ে যায়। তো খুব ভালো করে কিন্তু আমি শাকটাকে মিশিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি শাকের মধ্যে একটুখানি সামান্য চিনি দেব। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। আর যে কোনো শাকে যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে। এবার আমি আরেকটা জিনিসের মধ্যে অ্যাড করব, সেটা হলো চালের গুঁড়ো। এই যে আমি এখানে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়েছি, তাহলে শাকটা একটু মাখো মাখো হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো শাকের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো আমাদের কিন্তু শাকটা একদমই তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে তৈরি হয়ে গেছে আজকে আমাদের কড়াইশুঁটির শাকের রেসিপি। আমি এখানে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই কড়াইশুঁটির শাকের রেসিপিটা? আজকের শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।